দেখবেন ভোট কেন্দ্রে যায় কলসি মার্কায় ভোট দিবেন। আর আপনারা যে রাস্তাঘাট তারপর ট্রেনের কথা বলছেন যে এটা মনে থাকবে, আমার ছেলে বয়স করুক, তারপরে আমি বলবো এই কাজগুলো করে দেওয়ার জন্য। বলতে চাই, আমি এই রিসেন্টলি মা হয়েছি। আমি আমার দুধের সন্তানকে বাসায় রেখে আপনাদের কাছে এসেছি। তার একটা কারণ হচ্ছে যে আমার আর আমার হাজবেন্ডের কাছে আমার সন্তান আমাদের বাবা মার থেকে আমার চান্দিনাবাসী সবচেয়ে প্রিয়, সবচেয়ে আপন। আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই, আপনারা কি কারো ক্ষমতার অধীনে থাকতে চান, নাকি আপনাদের নিজের হাতের ক্ষমতা চান? যদি আপনারা আপনাদের একটা মূল্যবান ভোট দিয়ে শাওন সাহেবকে জয়যুক্ত করেন, তাহলে ক্ষমতা হবে আপনাদের হাতে। ক্ষমতা থাকবে ঘরে ঘরে। আমাদের ক্ষমতার লোভ নেই, আমরা এসেছি চান্দিনাবাসীকে সেবা করার জন্য। আপনাদের সেবা করতে যে আমরা আমাদের জীবন বিলীন করে দিতে রাজি আছি। আমাদের এই বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আপনারা রাজা হওয়ার জন্য এসেছেন, রাজার মতো থাকবেন। আপনারা বুক ফুলিয়ে কেন্দ্রে ভোট দিতে যাবেন, ইনশাল্লাহ যাবেন তো? আপনারা কিসে ভোট দিবেন? কথা দিচ্ছেন? আমরা আমাদের পরিবার আপনাদের প্রজা, আমরা আপনাদের সেবা করব, আপনাদের কথা মতো চলবো। আপনারা যেটা ডিসিশন নিয়ে দিবেন আমরা সেটা মাথা পেতে নিব, ইনশাআল্লাহ। তাহলে এই কথাটাই থাকলো, আপনারা বীরের মতো ভোট দিতে যাবেন, বুক ফুলিয়ে ভোট দিতে যাবেন, কারো ভয়ে মাথা নত করবেন না, ইনশাআল্লাহ। আমি এই বলে শেষ করছি, আপনাদের সবার দাওয়াত রইল কিন্তু আমার বাসায়, আপনারা সবাই যাবেন। আচ্ছা ইনশাআল্লাহ, তাহলে এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন, আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন, আমার শাশুড়ি আম্মা অনেক অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।